কেন্দ্রীয় এজেন্সির সাঁড়াশি অভিযান দেখতে পাচ্ছি আমরা ভোটের ঠিক মুখেই। বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতেও সিবিআই সকাল থেকে তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সেই আবাসন ঘিরে তল্লাশি সিবিআই এর। নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালক কি বলছেন প্রথমেই শোনাই আপনাদের। কাকে নিয়ে এসেছেন? মহুয়া মৈত্র মাকে নিয়ে। আচ্ছা, কি নাম ওনার? কি নাম ওনার? নাম কি? ডিএল মৈত্র। আচ্ছা, মায়ের নাম কি? মঞ্জু মৈত্র। কোথা থেকে এলেন মঞ্জু মৈত্র? এই সামনে ওনার বাড়ি আছে আলিপুর। ভদ্রমহিলা এলেন, উনি কে? ওনার মা আছে। কার মধ্যে? মহুয়া মৈত্রের। আচ্ছা, ওনার ফ্ল্যাটে তো সিবিআই তল্লাশিতে এসছেন। কথা হয়েছে আমি তো যাইনি ওখানে। ওই 9 ফ্ল্যাটটা তো মহুয়া মৈত্র। হ্যাঁ, ওর বাবার আছে। আচ্ছা, ওনার বাবা কি আসেন এখানে? কোনো কোনো সময় আসে। এই ফ্ল্যাটে থাকেন কে? কোন তো থাকে, যখন থাকে ওরা তো মেইনলি ফ্ল্যাটটা কার? ওই তো ওখানে লেখা আছে 9 ডিএল মৈত্র। উনি কে? উনি মহুয়া মৈত্রের বাবা আছে। মহুয়া মৈত্র মানে তৃণমূলের? ও কি আছে আমি জানি না। এমপি ছিলেন যিনি? হবে, আমরা বলতে পারি না। সিবিআই আসার পরে কি ওনার মা এলেন? হ্যাঁ, এই যে তো। দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, এই অভিযানের কারণটা কি? এই আধিকারিকরা কি জানতে চাইছেন? ফ্ল্যাটে কেন গেলেন তারা? দেখো, সকাল 7টা থেকে দুপুর 2:01 পর্যন্ত আলিপুর জাজেস কোর্ট রোডের যে বাড়ি, সেই বাড়িতে মহুয়া মৈত্রের যে বাবার বাড়ি, ওটা ফ্ল্যাট 9A, সেখানে 9তলায় তার বাবার বাড়ি, দীপেন্দ্রনাথ মৈত্রের বাড়ি। সেখানে সিবিআই আজকে ইনভেস্টিগেশনরা, তদন্তকারী অফিসাররা আসেন। সিবিআই আধিকারিকরা কিছু না বললেও যেটা আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি, সংসদের ঘুষ কাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কিন্তু লোকপালের তরফ থেকে এফআইআর করতে বলা হয়েছিল এবং সিবিআই সেই এফআইআর করেই তদন্তে নেমেছে। এই তদন্তের স্বার্থেই আজকে সকাল 7টায় মহুয়া মৈত্রের যে কলকাতায় যে বাড়ির অ্যাড্রেস দেওয়া রয়েছে, তার যে ভোটের যে এভিডেভিট বলো, সেখানে যে কলকাতার অ্যাড্রেস দেওয়া রয়েছে সেটা হচ্ছে এই যে রত্নাবলী অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্ট 9A, অর্থাৎ 9তলায় তার বাবার বাড়ি, দীপেন্দ্রনাথ মৈত্রের বাড়ি এবং মৈত্রের বাড়ি, এবং 7A জাজেস কোর্ট রোড। সেখানেই সিবিআই আধিকারিকরা আসেন। সকাল 7টা থেকে টানা দুপুর 2টো পর্যন্ত সেখানে তারা মহুয়া মৈত্রের মা এসেছিলেন, মঞ্জু মৈত্র, তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারা ফ্ল্যাটের সমস্ত কিছু অভিযান চালান। যদিও এই সময় আমরা জানি তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগরেই রয়েছেন। তিনি সেখানে তার ভোটের প্রচারে রয়েছেন, কারণ আসন্ন লোকসভা ভোটে তিনি তার প্রার্থী। যে এই ফ্ল্যাটটি দ্বীপে তার বাবার নামে থাকলেও কিন্তু কলকাতা এলে মহুয়া মৈত্র এখানেই ওঠেন এবং তার যে ভোটের যে এফিডেভিট রয়েছে তাতেও আমরা জানি এখানেই এই বাড়িটাই তার অ্যাড্রেস রয়েছে। এবং সংসদের যে ঘুষকাণ্ডে প্রচণ্ড তোলপাড় হয়েছিল, সেই কারণেই আজকে সিবিআইরা এখানে আধিকারিকরা এসেছিলেন। যদিও সিবিআই আধিকারিকরা 7 ঘন্টা পরে বেরিয়ে যাওয়ার পরে কোনো মন্তব্য করেন। নজর থাকবে আমাদের। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ। রাজনৈতিক প্রতিহিংসা বারবার করে বলছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষের বক্তব্য শোনাবো, জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শোনাবো। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, লড়ছেন, জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। আমরা ক্রোনোলজি দেখি, আজ থেকে 4-5 দিন আগে লোকপাল অর্ডার করলো সিবিআই তদন্তের, 2 দিন আগে সিবিআই তার এফআইআর করলো, আর আজকে তারা পৌঁছে তল্লাশি শুরু করলো। কোনো নোটিশ বা কোনো রকম জিজ্ঞাসাবাদ মহুয়া মৈত্রকে ডেকে জিজ্ঞেস করে ওসবের বালাই নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ইত্যাদিদের সঙ্গে নিয়ে তারা লড়াইটা করতে চাইছেন, তাদের ব্যবহার করছেন দলীয় সংগঠন হিসেবে। ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়েও এইভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হয়নি, যেটা মোদী সরকার করছে। গণতন্ত্রের জন্য খুব বিপজ্জনক অবস্থা আছে।